আসসালামু আলাইকুম। যারা ফ্যামিলি বাইক খুঁজছেন জাস্ট ফ্যামিলির জন্য, পাশাপাশি প্রিমিয়াম, আজকের ভিডিওটা তাদের জন্য। আর আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হুন্ডা এসপি 160 সিসি। সো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই বাইকটাতে কি কি আমরা পাচ্ছি, কেন এটাকে আমরা প্রিমিয়াম বলছি। প্রথমে যদি এটার ইঞ্জিন নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি, তাহলে এটা 4 স্ট্রোকের একটা ইঞ্জিন আমরা পেয়ে যাচ্ছি। পাশাপাশি এটা কিন্তু পিজিএমএফআই অর্থাৎ হর্নেট 2.0 তে যে পিজিএমএফআই ব্যবহার করা হয়েছে, এইটাতেও কিন্তু প্রোগ্রামেবল ফুয়েল ইনজেকশন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটার ইঞ্জিন যে সিসি রয়েছে, এটা 162 সিসি অর্থাৎ 160 সেগমেন্টের একটা বাইক। এখন আসুন এটাতে ম্যাক্সিমাম টর্ক আমরা কত পাচ্ছি। এটাতে আমরা ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি 14 নিউটন মিটার, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল কিন্তু এই বাইকটা। পাশাপাশি এটাতে পাওয়ার হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 12.9 PS, এবং এটাতে আমরা স্টার্টিং মেথড পেয়ে যাচ্ছি সেলফ এবং কিক। এখানে দেখতে পাচ্ছেন কিক স্টার্টও রয়েছে, পাশাপাশি এটাতে কিন্তু আমরা সেলফ স্টার্টও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। হুন্ডার সব বাইকে কিন্তু সেলফ স্টার্ট রয়েছে। বন্ধুরা, এসপি 160 সিসি এই বাইকটাতে কিন্তু আমরা 5টা গিয়ার পেয়ে যাচ্ছি। পাশাপাশি এটার যে সিটটা দেখতে পাচ্ছেন অত্যন্ত আরামদায়ক সিঙ্গেল সিট দেখতে পাচ্ছেন, প্রচুর প্রশস্ত। পাশাপাশি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ নরম একটা সিট। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি নিয়ে রাইড করার ক্ষেত্রে আপনি কিন্তু কমফোর্টেবলি মাঝখানে একজন শিশু বসিয়েও কিন্তু বাইকটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখে নিই এটার বডি ডাইমেনশন। দেখতে পাচ্ছেন যে এই যে বাইকটা যথেষ্ট পরিমাণ লম্বা, মানে পালসারের একটা মানে ফিল দেয়, তবু পালসার নয়। তবে পালসারের চেয়ে এইটাতে কিন্তু একদম 3 ডাবল 4 ডাবল বেশি আপনি সুযোগ সুবিধা পাবেন। সো এটার বডি ডাইমেনশন হচ্ছে 2061 মিলিমিটার হচ্ছে লম্বায়, এটা প্রস্থে আছে 786 মিলিমিটার, 1113 মিলিমিটার রয়েছে এটার উচ্চতা। এটার হুইল বেজ, এই যে হুইলগুলো দেখতে পাচ্ছেন, এটার হুইল বেজ হচ্ছে 1350 মিলিমিটার, এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন অনেক বেশি, 175 মিলিমিটার সর্বোচ্চ। 175 মিলিমিটার হচ্ছে সর্বোচ্চ, অনেক বেশি এটা। এই 175-এর কারণে এটাকে কিন্তু আমরা বলছি যে এটা হচ্ছে আসলে একটা ফ্যামিলি বাইক। আপনি যেভাবেই চালান না কেন, কোনোভাবেই যে কোনো স্পিড ব্রেকার বা বিট রয়েছে সেগুলোতে কিন্তু এটা বেজে যাবে না। পাশাপাশি এটার স্পোর্টি লুকের জন্য, অত্যন্ত সুন্দর একটা লুকের জন্য কিন্তু এখানে নিচের দিকে সুন্দর একটা কিন্তু এখানে সিস্টেম দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। পাশাপাশি এটাকে ফ্যামিলি লুক দেওয়ার জন্য এটা যে মাফলারটা রয়েছে, মাফলারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে লম্বা করে, এবং এই লম্বার জন্য কিন্তু এটার সাউন্ডটা অসাধারণ একটা শ্রুতিমধুর সাউন্ড কিন্তু এখান থেকে আসে। পাশাপাশি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মাফলার গার্ড দেওয়া আছে, যে কারণে আপনার ফ্যামিলি থেকে কখনো এখানে দুর্ঘটনা হবে না। বন্ধুরা, এই বাইকটার কার্ব ওয়েট যদি আপনাদেরকে বলি, তাহলে কিন্তু বলতেই হয় যে এটা 139 কেজি, প্লাস মাইনাস কিছু হতে পারে। এবং এই বাইকটাতে আপনারা 12 লিটারের ফুয়েল ট্যাঙ্কে কিন্তু পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, এখানে যে ট্যাঙ্কটা রয়েছে দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কটা কিন্তু অত্যন্ত উন্নত মানের ফাইবারের মাধ্যমে তৈরি, অর্থাৎ বডি ম্যাটেরিয়াল যদি বলি। এইখানে সামনের যে মাঠগাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাইবারের, উন্নত মানের ফাইবারের তৈরি। হেডলাইটের ক্ষেত্রে এইখানে যে ম্যাটেরিয়ালগুলো আছে, এটি উন্নত মানের ফাইবারের তৈরি। এখন আসি এই বাইকের ফ্রন্টের যে সাসপেনশন রয়েছে, সাসপেনশন হিসেবে দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন কিন্তু ব্যবহার করা হয়েছে, যেগুলো হচ্ছে অনেক রিলায়েবল। পাশাপাশি ব্যাকের যে সাসপেনশন, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মনোশক সাসপেনশন। অর্থাৎ কেন আমি প্রিমিয়াম বলেছিলাম, ফ্যামিলি বাইক বাট প্রিমিয়াম, কারণ হচ্ছে প্রিমিয়াম বাইকে যা যা থাকে সব কিছু কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি এটার যে পিছনের সাসপেনশনটা রয়েছে মনোশক, সেটা কিন্তু অ্যাডজাস্টেবল, আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। বন্ধুরা, এখন চলুন দেখে নিই এর মিটার কোয়ালিটি কিরকম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলি ডিজিটাল, মানে কোনো অ্যানালগ কিছু নাই, ফুলি ডিজিটাল একটা মিটার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা এভারেজ মাইলেজ, এফআই, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সবকিছু পেয়ে যাচ্ছি। একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু সাইড স্ট্যান্ডের কাট আপ সেন্সর রয়েছে। এই দেখতে পাবেন সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটর যেমন পাবেন, সাইড স্ট্যান্ড কাট আপ সেন্সরও কিন্তু রয়েছে, যে কারণে সাইড স্ট্যান্ড যদি নামানো থাকে তাহলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট নেবে না। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা সেফটি ফিচার, এই বাইকের এটা কিন্তু একটা সেফটি ফিচার। বন্ধুরা, চলুন এই বাইকের ফ্রন্টের টায়ার এবং পিছনের টায়ার কি ব্যবহার করা হচ্ছে সেগুলো একটু দেখে নেওয়া যাক। ফ্রন্টের যে টায়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 80/100 সেকশনের একটা টায়ার, এবং এটাকে কিন্তু অনেকেই এক্স ব্লেডের ছোট ভাই বলে, মানে এক্স ব্লেডের সবকিছু মানে ফিচার্স এখানে আছে, সেই কারণে কিন্তু এটাকে অনেকে এক্স ব্লেডের ছোট ভাই বলে। সেক্ষেত্রে 80/100 সেকশনের একটা টায়ার কিন্তু, অর্থাৎ ফুলি টিউবলেস টায়ার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ফ্রন্টে। পাশাপাশি অ্যালয় রিং পেয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক। এটা দুইটার ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে সামনে ডিস্ক রয়েছে, পিছনে ড্রাম ব্রেক, আর একটা হচ্ছে ডুয়েল ডিস্ক। এবং ডুয়েল ডিস্কটাতে সামনের ডিস্কটা কিন্তু এবিএস রয়েছে। দেখতেই পাচ্ছেন সামনের যে টায়ারটা রয়েছে এখানে কিন্তু, বা সামনের যে চাকাটা রয়েছে এখানে কিন্তু আপনি সিঙ্গেল ডিস্ক, এখানে ডিস্ক পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন এবিএস এর রিং, মানে এবিএস রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আপনি নিশিনের ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন। হুন্ডার প্রায় সমস্ত বাইকে কিন্তু নিশিনের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়। এবং একই সাথে আমরা যদি পিছনের টায়ারটাতে চলে আসি, পিছনের টায়ারটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন 130/70 সেকশনের, অর্থাৎ অনেক মোটা টায়ার। ফ্যামিলি বাইকের ক্ষেত্রেও কিন্তু এত মোটা টায়ারের দরকার পড়ে না। তারপরে কিন্তু বিশেষ ব্রেকের ক্ষেত্রে আরামবোধের জন্য এবং ভালো ব্রেক এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই মোটা টায়ারটা ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, হুন্ডা এসপি 160 এই বাইকটার পিছনের টায়ার এবং সামনের টায়ার, দুটা টায়ারে কিন্তু টিউবলেস টায়ার।
তাছাড়াও এটার ফুয়েল ট্যাঙ্ক সম্পর্কে তো আগেই বলেছি, ফুয়েল ট্যাঙ্কে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক, 12 লিটারের ক্যাপাসিটি সমৃদ্ধ একটা ফুয়েল ট্যাঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখন যদি সামনের যে ডিস্কটা রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু বলি, সামনের ডিস্কটা কিন্তু 276 মিলিমিটারের এবং পিছনের যে ডিস্কটা আছে সেটা হচ্ছে 220 মিলিমিটারের। এই যে দেখতে পাচ্ছেন এটা 220 মিলিমিটারের, যেটা হচ্ছে ড্রামের ক্ষেত্রে ড্রাম হচ্ছে 130 মিলিমিটারের। তবে আপনাদেরকে রিকমেন্ড করবো সবসময় ডুয়েল ডিস্কটা নেবেন, সিঙ্গেল চ্যানেল এবিএস, সেক্ষেত্রে কিন্তু ব্রেকিং এক্সপিরিয়েন্স পাবেন অনেক দুর্দান্ত, পাশাপাশি আপনি বাইকটা চালিয়েও অনেক মজা পাবেন। বন্ধুরা এখন আসুন দেখা যাক হেডলাইট এবং ইন্ডিকেটর। ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এটা হ্যালোজেন, পাশাপাশি এটাও হ্যালোজেন। পাশাপাশি হুন্ডা এসপি 160-এর যে হেডলাইট রয়েছে সেই হেডলাইটে কিন্তু ডিউরেল এবং হেডলাইট মূল লাইট এই দুইটাই কিন্তু এলইডি ব্যবহার করেছে। পাশাপাশি এটার যে লুক রয়েছে একটু লক্ষ্য করুন, লুকটা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ। আপনি যদি এই পাশ থেকে একটু দেখেন তাহলে কিন্তু বোঝাই যায় যে এটা হচ্ছে একটা ফ্যামিলি বাইক। এটা কিন্তু আসলে অন্য কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়নি, জাস্ট ফ্যামিলি বাইক হিসেবে ইউজের জন্য কিন্তু এই বাইকটা তৈরি করা হয়েছে। বন্ধুরা বাইকটার পিছনের যে টেল লাইট রয়েছে সেটা যদি একটু দেখি, দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল সেই দুর্দান্ত একটা টেল লাইট ব্যবহার করা হয়েছে এবং পিছনে কিন্তু হেলোজেন লাইট পেয়ে যাচ্ছেন। এই যে ইন্ডিকেটর গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেলোজেন লাইট, পাশাপাশি এই স্থানটাতে আপনারা কিন্তু নাম্বার প্লেটটা লাগিয়ে নিতে পারবেন। বন্ধুরা হুন্ডার সব বাইকই কিন্তু এখন ইঞ্জিন কিল সুইচ আস্তে আস্তে ইন্টিগ্রেট করছে। হুন্ডা এসপি 160 সিসির এই বাইকটার যদি আমি বাম পাশের যে হ্যান্ডেল বারটা রয়েছে এখানে যদি আসি তাহলে এখানে দেখতে পাবো যে হেডলাইট, পাশাপাশি এখানে পাসিং সুইচ, এই দুইটাই একই সাথে। পাশাপাশি পাসিং সুইচ যেটা আছে এটা সামনের দিকে রয়েছে, এটা হচ্ছে হেডলাইট অন অফের সুইচ, পাশাপাশি এখানে টার্ন ইন্ডিকেটর এবং এখানে হর্ন পেয়ে যাচ্ছেন। বন্ধুরা হ্যান্ডেল বারের ডান পাশে যদি চলে আসি এখানে ইঞ্জিন কিল বা ইঞ্জিন স্টপ সুইচ যেটা দেখতে পাচ্ছেন এটা তো আমরা পেয়ে যাচ্ছি, পাশাপাশি এখানে হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছি এবং একই সাথে আমরা এখানে সেলফ স্টার্টের সুইচটা পেয়ে যাচ্ছি। বন্ধুরা হুন্ডা এসপি 160 এই বাইকটা পিজিএম এফআই এর একটা ইঞ্জিন, অর্থাৎ প্রোগ্রামেবল ফুয়েল ইনজেকশন একটা ইঞ্জিন, যেটা আগেই আপনাদেরকে বলেছি। সেই কারণে এটাতে কিন্তু হুন্ডা ক্লেম করছে যে 58 কিলোমিটার মাইলেজ আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু ইউটিউবে বিভিন্ন ধরনের রিভিউ দেখতে পারেন, বিভিন্ন রিভিউতে কিন্তু বর্তমানে হাইওয়েতে এটা 48 থেকে 55 কিলোমিটার মাইলেজ দিচ্ছে এবং সিটি রাইডের ক্ষেত্রে আপনি কিন্তু একটু কম পাবেন, অর্থাৎ 50-এর আশেপাশে থাকবে, সেটাই স্বাভাবিক। বন্ধুরা আপনার ফ্যামিলির জন্য বা ফ্যামিলি রাইডিং এর জন্য এই বাইকটা যদি নিতে চান তাহলে এটার যে একটা যেটার ডিস্ক রয়েছে, অর্থাৎ সামনে ডিস্ক পিছনে ড্রাম, সেই বাইকটা কিন্তু আপনি 1,97,000 টাকায় পেয়ে যাচ্ছেন এবং ডাবল ডিস্ক অর্থাৎ ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা রয়েছে, মানে যে বাইকটাতে এবিএস রয়েছে প্লাস ডুয়েল ডিস্ক রয়েছে, সেই বাইকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 2,25,000 টাকায়। বন্ধুরা বর্তমানে কিন্তু এই বাইকগুলোতে কোনো ধরনের ক্যাশব্যাক বা অন্য কোনো ধরনের অফার চলছে না, তবে এক্সচেঞ্জ অফার কিন্তু সবসময় রয়েছে। সো বন্ধুরা এই বাইকটা পাশাপাশি এক্সচেঞ্জ অফার বা অন্য কোনো বাইক সম্পর্কে যদি হুন্ডা কোম্পানির বাইক সম্পর্কে যদি জানতে আপনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেটাতে আপনি ফোন করতে পারেন। আর হ্যাঁ, হুন্ডা সেলস পয়েন্টের ঠিকানাটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টর 6 নম্বর রোড। এখানে জাস্ট যে কবরস্থানটা রয়েছে কবরস্থানের অপোজিটে কিন্তু আপনি পেয়ে যাবেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।